আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডেসলোর সিরাপ। আজকে আমরা ডেসলোর সিরাপ সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কি, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ঔষধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন মেডিসিন কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন। সে সঙ্গে আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। এই ডেসলোর সিরাপ হচ্ছে ডেসলোডিডিন গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশে সাধারণত ওরিয়ন ফার্মা বাজারজাত করে থাকেন। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। এই ডেসলোর সিরাপের ব্যবহার: এই ডেসলোর সিরাপ সাধারণত সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিজনিত রাইনাইটিস, যেমন হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাকের চুলকানি, নাক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদিতে কাজ করে থাকে। এছাড়াও ডেসলোর চোখের চুলকানি, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, তালুর চুলকানি এবং বাচ্চাদের কাশি নিরাময় কাজ করে থাকে। এছাড়াও ডেসলোর বাচ্চাদের ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া, যেমন যে সকল বাচ্চাদের চর্মরোগের মতো সমস্যা রয়েছে, চর্মের চুলকানি ও শরীরে লাল লাল দাগ হওয়ার মতো সমস্যা রয়েছে, সে সকল রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক কথায় ডেসলোর বাচ্চাদের হাঁচি-কাশি, অ্যালার্জি এবং নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ডেসলোর সিরাপের মাত্রা ও সেবনবিধি: ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য ড্রপ খাওয়াবেন এবং ২ মিলি করে ড্রপ দিনে ১ বার, এবং ১ থেকে ২ বছর বয়সী শিশুদের জন্য ২.৫ মিলি ড্রপ দিনে ১ বার, এবং ৬ বছরের পর থেকে বাচ্চাদের সিরাপ খাওয়াবেন। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য ২ মিলি দিনে ১ বার, এবং ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য ২.৫ মিলি দিনে ১ বার, এবং ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ৫ মিলি করে দিনে ১ বার, এবং প্রাপ্তবয়স্ক এবং ১২ বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য ১০ মিলি করে দিনে ১ বার, এবং প্রাপ্তবয়স্কদের জন্য ট্যাবলেট ব্যবহার করবেন এবং ১টি করে ট্যাবলেট দিনে ১ বার সেবন করবেন। প্রতি নির্দেশনা: যে সকল বাচ্চাদের এবং অ্যাডাল্টদের ডেসলোরাটোরিনের প্রতি অতি সংবেদনশীলতার মতো সমস্যা রয়েছে, সে সকল বাচ্চা এবং অ্যাডাল্টের জন্য এই ডেসলোর সিরাপ অথবা ট্যাবলেট ব্যবহার না করাই ভালো। এই ডেসলোর সিরাপ সেবনের ফলে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে? সাধারণত মাথা ব্যথা, বমিবমি ভাব, অবসন্নতা, ঝিমুনি, গলবিলের প্রদাহ, বদহজম এবং মাংসপেশির ব্যথা খুবই সামান্য পরিমাণে দেখা দিতে পারে। সতর্কতা: অর্থাৎ যে সকল বাচ্চাদের এই ডেসলোর সিরাপ ব্যবহার করা যাবে না। যে সকল বাচ্চাদের লিভারের সমস্যা রয়েছে, এছাড়াও খিঁচুনির মতো সমস্যা রয়েছে, সে সকল বাচ্চাদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই ছিল ডেসলোর সিরাপ সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।